বাপি প্রেজেন্টেশন। যখন আশ্রমের কাছে যখন আসছে তখন বলছে, কে আপনি? অন্ধ মানুষদের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। আমার সিন্ধু কোথায় রে? জলটা দে না বাবা। রাজা দশরথ বললেন, তোমার সিন্ধু আর বেঁচে নাই। আমি হরিণের মুখ মনে করে তোমার ছেলে সিন্ধুকে আমি মেরে ফেলেছি। যেই না ওই কথাই বলেছে, সঙ্গে সঙ্গে অন্ধমণি আজ কি করলেন? অভিশাপ দিলেন, শোনো রাজা, যেমন আমার ওই পুত্র শোকে এখনই মরণ হবে, একদিন আমার মতো তুমিও পুত্র শোকে মরবে। রাজা দশরথ তখন কি করেছিল? হেসেছিল। তখন কিন্তু কোনো সন্তান হয়নি। সেই কথাই মুনিবর বলল, দেখো মুনিবাক্য কখনো মিথ্যা হয় না। ঋষি সিংহ বললেন, ঋষি সিংহ মুনি বললেন, তোমার ললাটে ওই দেখো, মুনিবাক্য সত্য করার জন্য এক ভগবান চতুরংশে তোমার ঘরে আসবে। তবে হ্যাঁ, তোমার একটা কর্ম করতে হবে। কি কর্ম? তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো, তা না হলে কিন্তু হবে না। প্রত্যেকের একটা নিয়ম আছে। তো বলছে, বলো কি কি আয়োজন করতে হবে? বলছে, যোগী ঋষি মুনিগণ তারা সব কিছু বলে দেবেন। নিশ্চয়ই লক্ষ লক্ষ মণি ঘৃত, হাজার হাজার ব্রাহ্মণ বৈষ্ণব, তারা সবাই মিলে কিভাবে করবে তাদের কাছ থেকে পরামর্শ নেই। তা রাজা দশরথ গৃহে ফিরে সমস্ত যোগী ঋষি মুনি ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে ডাকলেন যে আমি পুত্রষ্টি যজ্ঞ করতে চাই, আমি পুত্রষ্টি যজ্ঞ করতে চাই। তা কি করলেন? সমস্ত যোগী ঋষি মুনিরা পুত্রষ্টি যজ্ঞের আয়োজন করলেন। অতএব যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেল। সেই যে চরু করার জন্যে মুনি ঋষিরা চরু বানাচ্ছেন, এদিকে ওষুধদের গুরুদেবের নাম হলো শুক্রাচার্য। শুক্রাচার্য রাবণের মা নিকষাকে বলেছিলেন, নিকষা, তোমার দুটো বলবন্ত সন্তান আছে, রাবণ এবং কুম্ভকর্ণ, কিন্তু একজন ভক্তিবান ছেলের প্রয়োজন আছে। তাই তুমি যাও, রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করছে, যে যজ্ঞের চরু খেয়ে এক ভগবান চতুরংশে রাজা দশরথের ঘরে সন্তানের রূপে আসবে, সেই যজ্ঞের চরু যদি তুমি খেতে পারো তাহলে তোমার গর্ভে একটা সৎ পুণ্যবান এবং ধর্মপরায়ণ সন্তান আসবে। রাবণের মা নিকষা কি করলেন? একটা চড়ুই পাখি রূপ ধরলেন। দেখছেন যখন তিন রানী যখন সেই যজ্ঞের চরু খাচ্ছে, তাদের চোখে ভেলকি লাগিয়ে দিয়ে কি করলেন? চড়ুই পাখিটা ভেলকি লাগিয়ে দিয়ে চারিদিকে অজস্র চড়ুই পাখি কিচবিচ কিচবিচ করে ডাকছে। তিন রানী যেই অন্যদিকে চেয়েছে, ঠিক সেই সময় ওই যে রাবণের মা নিকষা ছোট্ট একটা চড়ুই পাখি হয়ে সেই যজ্ঞের চরু খেয়েছিলেন, তার থেকে বিভীষণের জন্ম। তাহলে এক্ষুনি কি বোঝায়? যে যজ্ঞের চরু খেয়ে এক ভগবান চতুরংশে রাজা দশরথের ঘরে জন্মালো, সেই যজ্ঞের চরু খেয়ে বিভীষণ হলো। তাহলে দেখা গেল রাবণের ভাই যেমন বিভীষণ, রামের ভাইও বিভীষণ বলা যায়। তাহলে সেই বিভীষণ এসে ভগবান রামচন্দ্রের সঙ্গে সখ্যভাবে ভক্তিভাবে ভগবান রামচন্দ্রের দুটি চরণ স্পর্শ করে বললেন, তুমি আমার ইহজীবন নয় পরজীবনেরও তুমি বন্ধু, ইহকালের নয় পরকালেরও তুমি বন্ধু। কেন? ভগবান রামচন্দ্র বলেছিলেন, রাক্ষসকে দিয়ে আমি বিশ্বাস করি না। কিন্তু সেই বিভীষণ লঙ্কার সমস্ত গুপ্ত কথা সব কিন্তু ভগবান রামচন্দ্রকে বলে দিলেন। তাহলে এইভাবে যখন বলে দিলেন,
বানর কট্টর সবাই মিলে কি করলো, আজ বড় বড় পাথরের চাই নিয়ে এসে তাতে রাম রাম বলে লিখে দিল, দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়ে মানে পথ তৈরি করলো। তাহলে সেই অবস্থায় বানর কট্টর সবাইকে নিয়ে লঙ্কাতে গিয়ে রাম এবং রাবণের ঘোরতর যুদ্ধ যখন হলো, সেই যুদ্ধে রাবণ বধ হলো বা নিহত হলো। যখন নিহত হলো তখন কি হলো, ভগবান শ্রী রামচন্দ্র ভক্ত বিভীষণকে বললেন, বিভীষণ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অমরত্ব পাবে, তুমি অমর হবে। কিন্তু এই ত্রেতা যুগ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার ডিউটি শেষ হবে, তারপরে আমি কৃষ্ণ হব, কিন্তু তুমি যেমন আছো তেমন থাকো। তাহলে কি হলো, ত্রেতা যুগের পরমায়ু কত, 12,96,000 বছর ত্রেতা যুগের পরমায়ু। আর সত্য যুগের পরমায়ু কত, 17,28,000 বছর সত্য যুগের পরমায়ু। তাহলে 12,96,000 বছর ত্রেতা যুগের পরমায়ু। দাপরের পরমায়ু কত, 8,64,000 বছর। আর কলিযুগের পরমায়ু কত, 4,32,000 বছর। তাহলে এখানে দেখা যায়, এখানে আমার গৌর হরি কি গেলেন, সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর তারা ভজন সাধন করতে পারত। কিন্তু একেবারে কলিযুগের মানুষের পরমায়ু কত, 40 বছর। শুকুনি গাধা কুকুর, এর থেকে 3 কুড়ি 60 আর 40 100। তাহলে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আরো 20 বছর দিয়ে ধার করা পরমায়ু নিয়ে 120 বছর পরমায়ু। তাহলে এইখানে দেখা যায় কি, সত্য যুগের মানুষ 1,00,000 বছর ভজন সাধন করে যে পারমার্থিক সম্পদ, পারমার্থিক সম্পদ মানে বাবা পুণ্য সঞ্চয় যাকে বলা হয়, 1,00,000 বছর ভজন সাধন করে যে পুণ্য সঞ্চয় করেছে তাকে বলা হয় পারমার্থিক সম্পদ। সূচনা করেছেন। কিন্তু কলিযুগের মানুষকে গৌর হরি বললেন, তোমাদের ক্ষীণ পরমায়ু। 40 বছর পরমায়ু যখন পার হবে তখন দেখবে তোমার গাধার পরমায়ু আসবে, দেখবেন কাঁধটা ঝুলে যাবে। তারপরে শুকুনির পরমায়ু আসবে, দেখবেন অবস্থা খুব খারাপ। তারপরের সময় কুকুরের আসবে, মানে তখন খেটখেটে খাটখেটে মেজাজ হবে। তাহলে এইখানে দেখা গেল মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর এক ভাষায় বললেন, সত্য যুগের মানুষ 1,00,000 বছর ভজন সাধন করে যে পারমার্থিক সম্পদ লাভ করেছে, কলিযুগের মানুষ যদি একবার যদি হাত তুলে যদি ভক্তি ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, তাহলে কি হবে, 1,00,000 বছরের ভজন সাধনের যে ফল হবে, আর একবার ভক্তি ভরে হাত তুলে হরি বল বললে সেই ফল হবে। তাহলে এইখানে দেখা যায় সেই বিভীষণ স্বর্ণ লঙ্কার স্বর্ণ সিংহাসনের রাজা করে বসালেন ভগবান রামচন্দ্র নিজেই। কিন্তু যার ভক্তি পথে মন, তার তো রাজ্যপাটে মন বসে না, নামমাত্র তিনি সিংহাসনে বসেছেন কিন্তু রাজকর্মই করে না। তাহলে দেখতে দেখতে কি হলো, ত্রেতা যুগটা যখন পার হয়ে গেল, মানে 12,96,000 বছর যখন শেষ হয়ে গেল, ভগবান রামচন্দ্রের সময় কিন্তু শেষ। তার দেহ পরিবর্তন করে বৃন্দাবনে তারপরে কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু ভক্ত বিভীষণ তার দেহ তো পরিবর্তন হয়নি, সে তো অমর অমর হয়ে রয়েছে। রাত দিন ওই সিংহাসনে বসে বসে তিনি কি করেন, রাম নাম জপ করে। কেমন ভাবে জপ করেন,
ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরে ভজরে ভাইয়া ভজরে ভাইয়া ভজরে ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরে ভজরে ভাইয়া জপ তপ সাধন ভজরে হরি 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 বল হরি বল হরি বল ভজরে তোমরা ভজরে ভজরে যাবে তবে সাধন कुछ नहीं लागत জপ তপ সাধন কুছ নাহি লাগত যাবে তবে সাধন कुछ नहीं लागत খরচ তো खर्चत খরচ তো खर्चत সুখ লব লাগিরে ভজরে ভাইয়া राम गोविंद हरे भजरे भैया राम गोविंद हरे भजरे भैया একটা একটা যুগ পরিবর্তন হয়ে গেল, ভগবানের দেহ পরিবর্তন হয়ে গেল, কিন্তু বিভীষণ অমরত্ব পেয়ে দিবানিশি সেই রাম 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 বলে কাঁদছে। যিনি রাম তিনি কৃষ্ণ। বৃন্দাবনে দাপরে কৃষ্ণচন্দ্র হয়েছেন, সেই কৃষ্ণচন্দ্র শুনতে পাচ্ছে বিভীষণ লঙ্কাতে বসে এখনো পর্যন্ত রাম 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 বলে কাঁদছে। অনাদিরাদি গোবিন্দ আর থাকতে পারলেন না। কেন? ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না। একটা হলো অহংকার,
আর একটা হলো চোখের জল। অনবরত কাঁদছে বিভীষণ, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। তাই ঠিক ভোর সময় সরমার বিভীষণ সোনার পালঙ্কে শয়নে আছে, ঘুমাতে ঘুমাতে রাম 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 করছে। দেখবেন অনেক বাচ্চা ছেলেরা সারাদিন বল খেলার পরে তারা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে বলে উঠল গোল গোল। ঠিক বিভীষণের একই অবস্থা হচ্ছে, সারা দিন কাঁদে, ঘুমাতে ঘুমাতেও কাঁদে। তাহলে দেখা গেল অন্তর্যামী ভগবান তিনি অন্তরে জানতে পারলেন বিভীষণ একটা একটা যুগ পরিবর্তন হয়ে গেছে, তবু আমার কথা ভোলেনি। তাহলে সেই ভক্তকে কিন্তু আমার কৃপা করার দরকার। তাহলে কি হলো, ঠিক ভোর সময় অনাদিরাদি গোবিন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, আজ স্বর্ণ লঙ্কার প্রবেশ করে বিভীষণের কর্ণ কুহরে মাছি রূপ ধরে বসলেন, যেটাকে মক্ষিকা রূপ বলেন। মাছি রূপ ধরে বসে বিভীষণকে বললেন, বিভীষণ বিভীষণ বিভীষণ, বলছে কে তুমি? অনাদিরাদি গোবিন্দ বললেন আমি কৃষ্ণ। বিভীষণ বললেন আমি তো কৃষ্ণকে চিনি না, আমি চিনি আমার পরম আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রকে। বিভীষণ, যেই রাম সেই কৃষ্ণ। ত্রেতা যুগ শেষ হবার সঙ্গে সঙ্গে আমি দেহ পরিবর্তন করে আমি বৃন্দাবনে তারপরে কৃষ্ণচন্দ্র হয়েছি। যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন সরমা। স্বামী, হঠাৎ তুমি এমন ভাবে চিৎকার করে উঠলে? বলছে জানো, ওই দেখো অনাদিরাদি গোবিন্দ একটা মক্ষিকা রূপ ধরে আমার কর্ণ কুহরে বসে বলল বিভীষণ আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ। বিভীষণ করল প্রভাতে তুমি বৃন্দাবনে এসো, ভক্ত আর ভগবানের মিলন হবে। তাই বিভীষণ কি করলেন, যেমন ভাবে সকালটা হয়ে গেল সঙ্গে সঙ্গে রাবণের সেই পুষ্পক রথ সাজালেন। আর কি করলেন, যুদ্ধ যেগুলো মারা গেছে আর যারা বেঁচে ছিল যত রাক্ষস রাক্ষসী, রাবণের পুষ্পক রথ বিশাল রথ, যতজন বেঁচে ছিল সবাইকার সেই পুষ্পক রথে করে তুলে নিয়ে বৃন্দাবনের পথে আজ যাচ্ছে কে, বিভীষণ। কেমন ভাবে যাচ্ছে, চলো মনো গঙ্গা যমুনা নদী, চল মন গঙ্গা যমুনা নদী, চলো মনো গঙ্গা যমুনা নদী, চল মন গঙ্গা যমুনা নদী, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা যমুনা হৃদয় গৌর হরি হরি বল হরি বল। যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা
শরীর চলো মনো গঙ্গা যমুনার তীর। চল বেটো গঙ্গা যমুনা শয়ন ভক্তমিল মায়েরা, বিভীষণ আজকে বৃন্দাবনে যাচ্ছেন কার সঙ্গে? দেখা করার জন্য কৃষ্ণের সঙ্গে। মীরার ভজন গাইতে গাইতে, এটা যেটা গাইলাম এর এখন অনেক বাকি আছে, এটা মীরার ভজন। এই ভজনের মধ্যে দিয়েও তত্ত্ব হয়। কেমন ভাবে? চলমন গঙ্গা যমুনা তীর। যমুনার তীরে কি আছে? বৃন্দাবন। তাহলে এই যমুনাটাকে, এই যমুনাটাকে, যেমন হরিবাসরের শেষ দিন অনেক জায়গায় রাসলীলা হয়, তাই এখানে রাসলীলা হয় না। তত্ত্বদর্শী বললেন রাসলীলা কিন্তু সত্য যুগ থেকে হয়ে আসছে। আমাদের মর্তধামে সেটা প্রচার হয়নি, যার জন্যে পণ্ডিতগণ বললেন নাম তত্ত্ব ত্রিকাল সত্য, মানে তিন যুগ সত্য। নাম তত্ত্ব ত্রিকাল সত্য, এ নাম গুপ্ত ছিল চিরকাল। এবে নদিয়ায় এসে গৌরা বেশে প্রচারিল আমার শচীর দুলাল। সত্য ত্রেতা দাপর তিন যুগে কিন্তু প্রচার হয়নি। কলৌ যুগে মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কিন্তু সেই গুপ্ত ধন লুট করে নিয়ে এসে নবদ্বীপের মাটিতে, এই সমস্ত ভারতবর্ষের মাটিতে তিনি কিন্তু প্রচার করেছেন। তাহলে এইখানে সত্যযুগে একদিন বিরজার সঙ্গে অনাদিরাদি গোবিন্দ রাসলীলা করছেন। ঠিক সেই সময় বৃন্দাদূতি এসে রাধারানীকে বলেছিলেন, রাধে রাধে, তুই তো বলিস কৃষ্ণ তোর একার, তোর কৃষ্ণ না আজকের বিরজার সঙ্গে গুপ্ত রাসলীলা করছে। বিরজার সঙ্গে গুপ্ত রাসলীলা করছে। রাধারানী বলে আমি বিশ্বাস করি না, কৃষ্ণ আমার একার। বলছে তুই একবার দেখে আয়, বিরজার কুঞ্জে যা। তা রাধারানী একবার হাঁপড়ে ফোপড়ে ছুটতে ছুটতে এসে দেখে বিরজার কুঞ্জের যে দোর আছে না, সেই দোয়ের একদম পাশে শ্রীদাম একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রাধারানী এসেই হকচকিয়ে গেলেন, কি ব্যাপার, শ্রীদাম এখানে কেন? এই শ্রীদাম তুই এখানে কেন? বলছে আমি প্রভুর আজ্ঞা মতো দ্বার দেশ রক্ষা করছি। প্রভু বলেছে খবরদার কেউ যেন না এই কুঞ্জের মধ্যে প্রবেশ করে, তাই যদি কেউ জোর করে প্রবেশ করে তাহলে কিন্তু আমি তাকে প্রহার করব। রাধারানী শ্রীদামকে বলল, শ্রীদাম তুই এক কাজ কর, দ্বার দেশ ছাড়া আমি ভিতরে ঢুকব। শ্রীদাম বলছেন না, ভিতরে যাওয়া যাবে না, প্রভুর আজ্ঞার দাস আমি। তখনই রাধারানী শ্রীদামকে বলেছিল, দেখ শ্রীদাম, তোকে তো আমি ভাইয়ের মতো ভালোবাসি, তোর দেখছি আজকের অসুরের মতো স্বভাব, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি, তুই হবি শঙ্খচূড় অসুর। গোবিন্দ এখন গুপ্ত লীলা করতে করতে সব কিন্তু দেখছে। ঠিক সেই সময় শ্রীদাম রাধারানীকে বলেছিল, রাধে ক্ষণেক কৃষ্ণ বিচ্ছেদে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম। কেন? রাধারানীর অভিশাপ কখনো মিথ্যা হয় না। তবে শোনো গো বিনোদিনী, যেমন তুমি দিলে আমার অভিশাপ, আমি নিলাম মাথা পেতে, আর আমি তোমাকে অভিশাপ দেব, একটু সহ্য তুমি করো। 100 বৎসর কৃষ্ণ ছাড়া হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তুমি কাঁদবে, তথাপিও তুমি কৃষ্ণকে পাবে না। এমন যখন অভিশাপ দিলেন, অন্তর্যামী ভগবান কুঞ্জের মধ্য থেকে বুঝতে পারলেন আজকের বড় বিপদ, কিন্তু যদি রাধারানী আমার ধরতে যদি পারে তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তাই তিনি পালাবার জন্য একটা যুক্তি আনলেন।
বিরজাকে বললেন, বিরজা তুমি একটা কাজ করো, তুমি জলময়ী হও, তুমি জল হও। প্রভু তাহলে তুমি কি হবে? বলছে আমি হব একটা বিষধর সাপ। তুমি জল হলে জলের উপর থেকে আমি সাপ হয়ে আমি পালিয়ে চলে যাব। তা বিরজা যখন জল হয়েছে, গোবিন্দ একটা সাপ হয়ে যখন পার হয়ে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় রাধা বিনোদিনী একটা ময়ূর হলেন। কারণ ময়ূরের আহার হলো সাপ। ময়ূর হয়ে এখন ডানা তুলে উঠছে, উঠছে, আনন্দ করে উঠছে, আজ গোবিন্দকে আঘাত করবে। হৃদয় গৌর হরি 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 বল, হরি বল। তাহলে দেখা গেল কি, এইভাবে রাধারানী ময়ূর হয়ে এখন এই কালরূপী সাপ, গোবিন্দ যে সাপ হয়েছিলেন না, ঠোঁট দিয়ে 3 জায়গায় এমন আঘাত করলেন, শিরডানার 3 জায়গাতে মানে ভেঙে যাবার মতো অবস্থা। যার জন্যে গোবিন্দ যখন স্বরূপ পেয়েছিলেন তখন কিন্তু 3 জায়গায় বাঁকা, যার জন্য বলা হয় ত্রিভঙ্গ মুরারি। তাহলে এখন দেখা গেল বাস্তব জগতে যখন এমনই ভাব হচ্ছে, ঠিক সেই সময় কি করলো, রাধারানী বিরজাকে অভিশাপ দিল, তুই জলময়ী হয়ে আমার কৃষ্ণকে পার করাচ্ছিস, তোকে অভিশাপ দিলাম, তুই ওই জল হয়ে থাকবি, তোর স্বরূপ পাবি না। ঠিক সেই সময় বিরজা গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, আমি যদি এই জল হয়ে থাকি, স্বরূপ যদি না পাই, তোমাকে আমি বক্ষে আমার হৃদয়ের মাঝে পাবো কি করে? তখন বলল, দেখো তুমি যখন আমার সঙ্গে মিলিত হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তখন তোমার স্বরূপ সেই সময়ের মতো কিন্তু তুমি পাবে। তাহলে এমন ভাবে সাপাসাপি হলো। তাহলে সেই যে সাপটা, সেই সাপটা কোথায় আশ্রয় নিল বাবা? দেখবেন আপনাদের ঘরে শিবের যে ফটো আছে না, মহাদেবের যে ফটো আছে, ওই ফটোর শিবের গলায় যে সাপটা আছে, ওই হলো ভগবান, আর সাপের নাম হলো উদয়নাথ। তাহলে দেখা গেল কি, তাহলে এইখানে দেখা গেল যে সাপ যদি কেউ কারোর দেয়, সেটা কিন্তু অনিবার্য লাগবেই লাগবে। তাহলে যার জন্যে গোবিন্দ আজ বিরজাকে বলেছিল, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি হবে বৃন্দাবনের যমুনা, বৃন্দাবনের যমুনা, আর ওই যমুনার কুল থেকে আমি যত লীলা করব সব সময়। তাই বললেন সেই বিরজাই হলো বৃন্দাবনের যমুনা। তাই বললেন কি, চলো মন গঙ্গা যমুনা রতি, চল মন গঙ্গা যমুনা রতি, চলো মন গঙ্গা যমুনা রতি, চল মন গঙ্গা যমুনা রতি, বংশী বাজায় তো গাবো তো কান হো, বংশী বাজা 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 বাজা,
বাঁশি বাজা বাঁশি বাজা বাঁশি বাজা গাবত কাম হ্যায় बंसी बजायो तो अरे मुरली हरि हरि बोल हरि बोल मुरली 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 बंसी बजायो तो गाबो तो कान हो बंसी बजाता गावत काम है সঙ্গ নিয়ে বলবীর চল মন গঙ্গা যমুনার তীর। चल मन गंगा यमुना तीर चल मन गंगा गंगा यमुना तीर যত ভজন গান আছে সব হিন্দির উপর থেকে হয়। যেমন এই যে গাইলাম বাঁশি বাজাও তো গাবো তো কান হো সঙ্গ লিয়ে বলবীর। এই কথাটার অর্থ হলো বাঁশি মানে বাঁশি, বাজাও তো মানে বাজাতো, বাঁশি বাজাও তো গাবো তো কান হো মানে বাঁশি বাজিয়ে বাঁশি বাজিয়ে গান করতে। বাঁশি বাজাও তো গাবো তো কান হো কাকে সঙ্গে করে নিয়ে গান করত? সঙ্গ লিয়ে বলবীর মানে বলরাম দাদাকে সঙ্গে নিয়ে শ্রী যমুনার কুল হতে তিনি মুরলীর ধ্বনি করতেন, করে গান করতেন। তাহলে সবে তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, এইখানে দেখা যায় ভগবানের হাতে যে বাঁশি থাকে সেই বাঁশি যখন বাজায় মা নন্দরানী তখন বলে আমার গোপাল। রাধারানী যখন শোনে তিনি যখন সব সময় মনে মনে চিন্তা করে যে গোবিন্দ আমাকে আজ যমুনার কূলে ডাকছে। তাহলে এইখানে একটা কথা হলো, এই যে বাঁশি দেখবেন যারা অবস্থাপন্ন লোক তারা কি করে, গোবিন্দের হাতে একটা সোনার বাঁশি দেয়, অনেকে রূপোর বাঁশি দেয়। কিন্তু আমার গোবিন্দ এই সোনার বাঁশি আর রূপোর বাঁশি ভালোবাসে না। কি ভালোবাসে? সে বাঁশের বাঁশি ভালোবাসে। তাহলে ওই বাঁশের বাঁশিটা আগে কে ছিল? কেন বা তিনি বাঁশি হলেন? এইখানে তত্ত্বদর্শী বললেন এই যে বাঁশিটা আগে ছিল হরধনু। হরধনু মানে কি বাবা? মহাদেবের হাতে যে ধনু থাকে তাকে বলা হয় হরধনু। হর মানে মহাদেব, তাহলে হর মানে মহাদেব, মহাদেবের হাতে যে ধনু থাকে বা ছিল তার নাম হলো হরধনু। হরধনু কপাউ বাঁশের ধনু, 7 পাউ বাঁশ, একটা করে পাউ হয় না, 7 পাউ বাঁশ হলো হরধনু। সেই সপ্তপর্ব হরধনুটা তিনি কি করলেন, তার শিষ্য পরশুরামকে দেবে বলে ঠিক করেছিলেন। কারণ পরশুরাম শিবের 1 নম্বর শিষ্য। অনেকবার চেয়েছিল যে ওই ধনুটা গুরুদেব আমাকে দিন। তা সেবারে আসলে তিনি বলেছিলেন তুই কালকের ভালো করে শুদ্ধ হয়ে স্নান টান করে আয়, আমি তোকে এই ধনুটা তোকে আমি দেব। এই কথা বলে
এখন পরশুরামকে আসতে বলেছে, আর হরগৌরী মানে শিব আর পার্বতী দুজনে খেয়ে দিয়ে সকাল সকাল একটু ঘুমাচ্ছে। আর গণেশকে বলেছে, বাবা গণেশ তুমি একটা কাজ করো, আমাদের ঘুমাবার সময় কেউ যেন না ডাকে, কেউ যেন না ঘুমটা ভেঙে দেয়, এই দ্বার দেশে তুমি একটুখানি দাঁড়াও। তখন দাঁড়িয়ে আছে, আর ভোলা মহেশ্বর গাঁজা ভাঙকে কখন কি বলে নিজের মনে থাকে না। এখন তার পরের দিন পরশুরাম এখন এসে একবার দেখছে দৈরের কাছে গণেশ এখন তো একটা গদা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সঙ্গে সঙ্গে পরশুরাম বললেন, গণেশ দাদা পথটা ছেড়ে দাও, আমি ভিতরে যাব। বলছে কেন? বলছে আমার গুরুদেবের সঙ্গে আমার কথা আছে। বলছে দাঁড়াও, বাবা মা এখন ঘুমোচ্ছে, এ ঘুম ভাঙানো যাবে না, তুমি আজকে চলে যাও। এখন দুজনে এই নিয়ে তর্কাতর্কি করতে করতে এখন পরশুরাম একটা ঘুষি মেরে গণেশের একটা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। দেখবেন আপনাদের ঠাকুর ওঠে তো, গণেশের দেখবেন একটা দাঁত হাফ আছে আর একদিকে গোটা আছে, ওটা পরশুরাম মেরে ভেঙে দিয়েছিল। তাহলে দেখা গেল এইভাবে তো এখন চিৎকার করে যখন উঠল, এখন দুই স্বামী স্ত্রীদের ঘুম ভেঙে গেল। এখন মা পার্বতী অভিশাপ দেবে পরশুরামকে, শিব তাড়াতাড়ি করে সেটা ম্যানেজ করে নিলেন। আর ঠিক সেই সময় ওই সপ্ত পর্ব মানে 7 পাউ বাঁশের যে ধনুটা, তাকে হরধনু বলা হয়, হরধনুটা তার শিষ্য পরশুরামকে তিনি দান করে দিয়েছেন। সমবেত ভক্তমণ্ডলী আমার মায়েরা, এখন ওই ধনুটা নিয়ে পৃথিবী পরিক্রমা করতে করতে ঠিক 12 থেকে 13 বছর পর ঘুরতে ঘুরতে চলে এলেন কোথায়? মিথিলায় জনক রাজ্যের রাজত্বে। জনকের রাজত্বে যখন এলেন, দেখছেন জনক রাজার কোলে তার কন্যা সীতা বসে আছে। হঠাৎ যখন পরশুরাম ঢুকলেন, সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, ঋষি তাকে যতটুকু সেবা যত্ন করার সব কিছু করলেন এবং তার উত্তম রূপে আহারের ব্যবস্থাও করলেন। তারপর সেই পরশুরাম বললেন, মহারাজ একটা কথা জানতে বড় ইচ্ছা, আপনার কোলে যে কন্যাটা আছে ও কন্যাটি কার? তখন বলছে, ও কন্যাটি আমার, ওর নাম হলো সীতা। সঙ্গে সঙ্গে ওই সীতাকে বিয়ে করার জন্য নিজের মনে একটা লালসা জাগল। সঙ্গে সঙ্গে রাজামশাইকে বললেন, মহারাজ আপনি যদি একটা অভয় দান করেন তাহলে একটা কথা আপনার কাছে আমি বলতে পারি। সঙ্গে সঙ্গে কি করলেন, জনক রাজা বললেন, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি যা ইচ্ছা বলো, যা ইচ্ছা তুমি আমার কাছে চাও। বলছে, তোমার যদি মত থাকে তাহলে তোমার কন্যা সীতাকে আমি বিয়ে করতে পারি। তখন বললেন, শোনো, তুমি যদি আমার জামাই হও আমার তো বড় সৌভাগ্যের কথা, কিন্তু আমার কন্যা তো এখন বিবাহের যোগ্য হয়নি। বিবাহের যোগ্য যখন হবে তখন তোমার সঙ্গে আমার একমাত্র কন্যা সীতাকে আমি বিয়ে দেব। তখন বলছে, বেশ, তাহলে একটা কাজ করুন, আমি তো ভজন সাধন করার জন্যে 14 বৎসর আমি বনের মধ্যে থাকবো। তাহলে একটা কাজ করুন, এই যে হরধনুটা আছে, এই হরধনুটা আমি তোমার কাছে রেখে গেলাম। কেন? এর মধ্যে তো তোমার কন্যা তো বিবাহের যোগ্য হবে। আগেকার দিন 6 বছর 7 বছরে বিয়ে হতো। যদি আপনার বিয়ে দেওয়ার ইচ্ছা হয়, যে এই হরধনু ভাঙতে পারবে তার সঙ্গে তোমার সীতাকে তুমি বিয়ে দেবে। পরশুরাম বুঝলেন, এ পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই হরধনুটা ভাঙবে। আমি 14 বৎসর পর ভজন সাধন করে এসে ওই হরধনুটা ভেঙে আমি সীতাকে লাভ করব। এই কথা বলে হরধনুটা দিয়ে এখন পরশুরাম এখন 14 বৎসরের জন্য ভজন সাধনে চলে গেলেন। সীতা যখন বিবাহের যোগ্য হলো,
চারিদিকে ঢেড়া বাজিয়ে দিলেন, যে এই ধনুটা ভাঙতে পারবে তার সঙ্গে আমার কন্যা সীতার বিয়ে হবে। কি করলেন? চারিদিকে যখন ঢেড়া বাজিয়ে দিলেন, লঙ্কা থেকে রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল সবাই কিন্তু এসেছিলেন। সবাই এসেছিলেন সেই ধনুটা ভাঙার জন্য, কিন্তু কেউ ওই মাটি থেকে ওই ধনুটা কেউ নড়াতে পারল না, কেউ নড়াতে পারল না। তখন কি হলো? যখন নড়াতে পারল না, ঠিক সেই দিনে বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে নিয়ে তিনি কিন্তু নদীর ঘাটে এলেন। একটা ছোট্ট নদী পার হলে ওপারে মিথি